জল্পনায় কার্যত শিলমোহর পড়েছে। কলকাতা পুরসভায় বড় রদবদলের সিদ্ধান্ত। ওয়ার্ডের সংখ্যা 144 থেকে বেড়ে হচ্ছে 200। এবার বড় সীমানা পুনর্নির্ধারণের জন্য 16টি কমিটি গঠন। কলকাতা পুরসভার প্রশাসক এবং মিউনিসিপাল কমিশনারের পক্ষ থেকে জারি করা হচ্ছে নির্দেশিকা, যেখানে জানানো হচ্ছে প্রস্তাবিত নতুন ওয়ার্ডগুলির আনুমানিক বা কালপরিক সীমানা যাচাই করার জন্য প্রতিটি কমিটিকে সরাসরি ফিল্ডে গিয়ে সার্ভে করে ভেরিফিকেশন করতে হবে। বর্তমানে 144টি ওয়ার্ড এবং প্রস্তাবিত নতুন ওয়ার্ডগুলির সীমানা সংক্রান্ত সমস্ত ডেটা সংগ্রহ, যাচাই, একসঙ্গে সংকলন করার দায়িত্ব থাকবে কমিটিগুলির ওপর। সমস্ত নথিপত্র এবং মানচিত্র তৈরি হয়ে যাওয়ার পর বড় কমিটিগুলি তার চূড়ান্ত পর্যালোচনার জন্য কেন্দ্রীয় সীমানা পুনর্নির্ধারণ কমিটি সিডিসির কাছে জমা দেবে। প্রতিটি বড় কমিটিতে পুরসভার বিভিন্ন স্তরের অভিজ্ঞ আধিকারিকদের রাখা হচ্ছে, যার মধ্যে প্রতিটি বড় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব সামলাবেন। এছাড়া সংশ্লিষ্ট অঞ্চলে অ্যাসিস্ট্যান্ট বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নোডাল অফিসার হিসেবে কাজ করবেন। পাশাপাশি প্রতিটি কমিটিতে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এক জায়গাতে 15 বুথ আছে, এক জায়গাতে 50 বুথ আছে। যে এত তফাৎ হলে একে সেম করতে হবে। সেম করলে ওয়ার্ডকে বাড়াতে হবে, কেন না বাড়লে এমনি থেকে যাবেন। ওই জন্যে এই সরকার ডিলিমিটেশন করে বরাবর ভাগে কাজ করবে। যে আজকে আমার ওয়ার্ডে 7000 ভোট আর 15 বুথ, পাশে 50 বুথ। এত বুথ হলে সমস্যা হয়ে যায়। সমান বুথ হলে সমস্যা হবে না আর ভালো করে কাজ হবে না। তবে কেনই পুনর্বিন্যাস? নতুন পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে 15 থেকে 16,000 ভোটার রাখার মাপকাঠি নির্ধারণ করা হচ্ছে। তবে শুধু ভোটারের সংখ্যা নয়, সংশ্লিষ্ট এলাকার মোট জনসংখ্যা এবং নাগরিক পরিষেবার বিষয়টি বিবেচনা রাখা হচ্ছে। কারণ ভোটার না হলেও প্রতিটি বাসিন্দাকে পুরসভার পরিষেবা দিতে হয়। তাই শুধুমাত্র ভোটারের সংখ্যা কমানো বা বাড়ানোর জন্য কোনো ওয়ার্ডের পরিকাঠামো বা প্রশাসনিক ভারসাম্য নষ্ট না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। আমরা চেষ্টা করছি যে 16 থেকে 18,000-এর মধ্যেই আমরা ভোটার্সগুলোকে রাখবো। তো এইটাকে করতে গেলে পার্টস কিভাবে হবে এইটাকেই বসানোর আমার কাজ করতে হবে। এবং এইটাকে করতে গিয়ে যে বাউন্ডারি লিমিটেশন হবে, কেননা প্রত্যেক ওয়ার্ডের একটা বাউন্ডারি থাকে, বাউন্ড বাই উইচ রোডস, ওইটাকে কিভাবে আমরা করে নেব। দিস ইজ দ্য এন্টায়ার এক্সারসাইজ and I'm happy that we have started. এটা আমি হাউসে নিজেই প্রস্তাব দিয়েছিলাম। এবং যদি ডিলিমিটেশন হয়, দেখুন 200টা হবে না 144টা থাকবে, সেটা আমার বিচার্য বিষয় নয়। কিন্তু একটা কথা বলতে পারি, মোটামুটিভাবে প্রত্যেকটা ওয়ার্ডের যে মানুষকে পরিষেবা দেবে সেই মানুষের সংখ্যাটা জানি মোটামুটিভাবে কম বেশি একই হয়। কারো 1 লাখ, কারো 10,000, এইটা কোনো দিনই হতে পারে নয়, হওয়া উচিতও নয়। কারণ সেও ওই 50 লাখ টাকা পাচ্ছে কাউন্সিলর ফান্ডে, বড় ইন্টিগ্রেটেড ফান্ডে। যার 1 লাখ সেও পাচ্ছে ওই 50 লাখ টাকাই বড় ইন্টিগ্রেটেড এবং কাউন্সিলর ফান্ডে। পরিষেবাটা ঠিকমতো দেওয়া যায় না, তার জন্যই বলেছিলাম ডিলিমিটেশনটা করা হোক। কলকাতায় জনসংখ্যা যেমন দিনে দিনে বেড়েছে, তেমনি এসআইআর এর প্রভাবে কিছু কিছু ওয়ার্ডে ভোট সংখ্যাতেই তারতম্য দেখা গিয়েছে। সব দিক থেকে বিবেচনা করলেই ডিলিমিটেশন বা সীমানা নির্ধারণ অত্যন্ত জরুরি বলেই জানাচ্ছেন বিজয় ওঝা। এসআইআর এর পর ক্লাব করে 21খানা বুথ হয়েছে। আমার জোড়াসাঁকু অঞ্চলের যদি কথা বলেন, তাহলে 22 নম্বর ওয়ার্ডে 23টা বুথ ছিল, এখন 15টা বুথ হয়েছে। 42 নম্বর ওয়ার্ডে 24টা বুথ ছিল, ওখানে 17টা বুথ হয়েছে। এইরকম করে হয়েছে, ক্লাব করা হয়েছে বুথে ভোটের সংখ্যা দেখে। তো ওর জন্যে এটা ডিলিমিটেশনটা হয়ে যাওয়ার পর এটা ভালোভাবে পরিষেবাও ভালো হবে, জনসংখ্যা ভিত্তিক, আর এটা করাও উচিত। ওয়ার্ড বৃদ্ধির ফলে কলকাতার নাগরিক পরিষেবা এবং প্রশাসনিক কাজের পরিধি আরও বিকেন্দ্রীকরণ উন্নত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যামেরা সুদীপ্ত দত্তের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।